সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। যত প্রকারের মিষ্টি আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে কাঁচা গোল্লা। যারা কখনোই মিষ্টি তৈরি করেননি বা যাদের কাছে মিষ্টি তৈরিটা একটা ঝামেলা মনে হয়, তারা চাইলে এই কাঁচা গোল্লাটা বানিয়ে নিন। আমার কাছে মনে হয় এর থেকে সহজ পৃথিবীতে আর কোনো মিষ্টি নেই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আজকে কাঁচা গোল্লাটা বানিয়ে নেই। এখানে আমি 1 কাপের একটু বেশি ছানা নিয়েছি। তারপর হচ্ছে ছানাগুলোকে হাত দিয়ে নরম করে নিতে হবে। তারপর এই ছানাগুলোকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। একটা ভাগকে আমি একটা সাইডে আলাদা করে রেখে দিচ্ছি। আর বাকি অর্ধেকটাকে আমি একটু ভালোভাবে মথে নিচ্ছি। মোটামুটি এটাকে মথে নেওয়ার পর আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এটাকে আরো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। যখন এটা এরকম ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে, তারপর আমরা চুলাতে চলে যাব। চুলাতে একটা প্যান বসিয়ে ভালো করে একটু গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরো মিষ্টি অ্যাড করতে পারেন। তারপর এটাকে আমি জাল করে নিচ্ছি। একটু সময় নিয়ে মিডিয়াম থেকে লো আঁচে এইটাকে আস্তে আস্তে জাল করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। একটা সময় দেখা যাবে এরকম একটু আঠালো হয়ে এসেছে। তখন আমি যে কাঁচা গোলাটা রেখেছিলাম সেটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা কিন্তু একটু গরম থাকতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর ভালো করে মিশবে না। তো আমি এখানে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে লম্বা করে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর আমি যে কয়টা মিষ্টি বানাবো ওইরকম করে কেটে নিচ্ছি। তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। এখন এখান থেকে একটি ডো নিয়ে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে একটা মিষ্টির বল তৈরি করে নিচ্ছি। তারপর এখানে নিয়েছি পাউডার মিল্ক। এই পাউডার মিল্কে গড়িয়ে নিলেই হয়ে গেল আমাদের কাঁচা গোল্লা। ঠিক একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময় আর ঝামেলা ছাড়াই এই কাঁচা গোল্লাটা তৈরি করা যায়। যে কোনো কেউ এই কাঁচা গোল্লাটা তৈরি করতে পারে। এখন শুধু সাজিয়ে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।